হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ইট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা কম্পিউটার অপারেটর পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 7ই জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। পরীক্ষার সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 70। তো বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি, আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়, তাই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমেই নিম্নলিখিত গ্রন্থের রচয়িতার নাম লিখুন। 32 সিংহাসন, এটি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। জমিদার দর্পণ মীর মোশাররফ হোসেন। একেই কি বলে সভ্যতা, মাইকেল মধুসূদন দত্ত। এর আরও একটি আছে, সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা মনে রাখতে পারেন আপনারা। বই পড়া প্রমোদ চৌধুরী। অর্থসহ বাক্য লিখুন। কিল খেয়ে কিল হজম, অর্থাৎ অপমান গোপন করা। আমি বাক্য রচনাটা বলে দিলাম না, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ক্যাবলা হাকিম, অর্থাৎ অনভিজ্ঞ। ঘাট মানা, অন্যায় স্বীকার করা। শিওরে শয়ন, অর্থাৎ মৃত্যু আসন্ন। দুটি করে সমার্থক শব্দ লিখুন। কোকিল, পরভৃত আর পিক। ময়ূর, কলাপি এবং কেকা। কেশ, চুল, অলোক। ঠিক আছে। বিভক্তি সহ কারক নির্ণয় করুন। গাছ থেকে পাতা পড়ে, এটি হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। ছেলের ডাক কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। দেশের জন্য প্রাণ দাও সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। পুকুরে মাছ আছে, এটি হচ্ছে অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি। তারপর অনুচ্ছেদ লিখুন। ঘূর্ণিঝড় রোমেল, অর্থাৎ কিছুদিন আগেই ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়, এটি সম্পর্কে লিখতে বলা হয়েছিল। রাইট এ শর্ট নোট অন দ্য পদ্মা ব্রিজ, অর্থাৎ বাংলাদেশের পদ্মা সেতু সম্পর্কে একটা শর্ট নোট লিখতে বলা হয়েছে। তো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে পদ্মা ব্রিজ। দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ অন জুন 25, 2022। তো যাই হোক, আমি আর এটা বলে দিলাম না। তারপর এখানে চেঞ্জ দ্য ভয়েস। টি উইল বি বিং টেকেন বাই আস, এটা চেঞ্জ করতে হবে। উই উইল বি টেকিং টি। হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, এখানে হবে সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। হি অ্যারেঞ্জড মি, এখানে হবে আই ওয়াজ অ্যারেঞ্জড উইথ হিম। বাই হুম উইল ইউ বি হেল্পড, হু উইল হেল্প ইউ। তারপর এখানে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। সস্তার তিন অবস্থা। সেপ ইজ নস্টি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মাস কিউরিয়াসিটি, টু মাস ক্রাফট, ইহা মন্দের ভালো। ইট ইজ এ লেজার ইভিল। তারপর গাছটি মরমর করিয়া পড়িয়া গেল, এটি হবে দ্য ট্রি ব্রোকেন ডাউন উইথ এ ক্রস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফ্লাটারি ইজ অ্যালাইন ড্যাশ মাই নেচার, এখানে হবে টু মাই নেচার। উই ট্রাস্ট ড্যাশ আল্লাহ, এখানে হবে টু আল্লাহ। রহিম হ্যাজ জেস্ট ড্যাশ মিউজিক, এখানে হবে ফর মিউজিক। আই সিডেড ড্যাশ হিম, এখানে হবে উইথ হিম। তারপর চেঞ্জ দ্য জেন্ডার। ফিলি, এখানে হবে কোল্ড। প্রিস্ট, এখানে হবে প্রিস্টেজ। বোয়ার, এখানে হবে সৌ। স্টেলিয়ন, এখানে হবে মারি। ঠিক আছে। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক সমষ্টির 8 গুণ। সংখ্যা থেকে 45 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি নির্ণয় করুন। তো মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। সুতরাং সংখ্যাটি 10y যোগ এক্স। প্রশ্ন মতে 8 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 10y প্লাস এক্স। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স এর মান আসতেছে এক্স সমান 2y। আবার এক্স এর মান যদি আমরা বসাই দেই তাহলে আসতেছে ওয়াই এর মান হচ্ছে 7, তাহলে এক্স সমান হচ্ছে 2। সুতরাং সংখ্যাটি হচ্ছে 72। টাকায় 5টি দরে কলা ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 5-এর 1 অংশ, আবার একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 4-এর 1 অংশ। অর্থাৎ লাভ হবে কত আমাদের, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমরা বাদ দিলে আসতেছে 1/20, অর্থাৎ পার্সেন্টেজ বের করলে আসতেছে 25%। ঠিক আছে। তারপর এখানে উৎপাদকে বিশ্লেষণ করুন। a মাইনাস এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন মাইনাস এ ইন্টু এক্স ওয়াই প্লাস এম মাইনাস এন ইন্টু ওয়াই স্কোয়ার। তো এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এ মাইনাস এম মাইনাস ওয়াই ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে। তারপর এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 38 হলে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার এর মান কত? তো এখানে আমাদের মানগুলো দেওয়া আছে, এগুলো প্রদত্ত রাশি হচ্ছে
a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তো এখান থেকে যদি সবগুলো আমরা সূত্র করে নেই এবং তাহলে আসতেছে কিন্তু 14। ঠিক আছে, তো এখানে দেখেন সূত্রগুলো সুন্দর করে দেয়া আছে, a প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। তারপর সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে? এটি আছে 4টি। পিইউএসএইচ এবং পিওপি কার সাথে সম্পর্কিত? এটি হচ্ছে স্ট্যাক এর সাথে সম্পর্কিত। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? এটি হচ্ছে টিসিপি অথবা আইপি। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এর এসএমটিপি পুনরূপ কি? এটি হচ্ছে স্যাম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেল এর স্তর কয়টি? এটি হচ্ছে 4টি। 4IR এর পুনরূপ লিখুন। এটি হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। HTML এর পুনরূপ লিখুন। এটি হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বর্তমানে এক্স অর্থাৎ সাবেক টুইটারের মালিক কে? এটি হচ্ছে ইলন মাস্ক। RFID বলতে কি বোঝায়? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখ? এটি হচ্ছে 12ই ডিসেম্বর। কোন নেটওয়ার্কের টপোলজিতে হাব ব্যবহার করতে হয়? এটি হচ্ছে স্টার টপোলজি। কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? এটি হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট অর্থাৎ ALU। ডিএনএস সার্ভারের কাজ কি? এটি হচ্ছে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা। কম্পিউটারকে ইন্টারনেটে যুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক? এটি হচ্ছে মডেম। কম্পিউটারের জনক বলা হয় কাকে? এটি বলা হয় চার্লস ব্যাবেজকে। মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিনের নাম কি? এটি হচ্ছে বিং। মোবাইল ফোনে কোন মডেল এ যোগাযোগ করা হয়? এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ই-কমার্স সাইট Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1994 সালে। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? এটি হচ্ছে 10 থেকে 100 মিটার পর্যন্ত। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত? এটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। ফ্লোটার কোন ধরনের ডিভাইস? এটি হচ্ছে আউটপুট ডিভাইস। ইমেইল সিসি এর অর্থ কি? এটি হচ্ছে কার্বন কপি। MICR এর পুনরূপ কি? এটি হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। WWW এর পুনরূপ কি? এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WiMAX এর পুনরূপ লিখুন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রপার্টিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। PHP এর পুনরূপ লিখুন। এটা হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। RAM এর পুনরূপ কি? এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অভ্র অথবা বিজয় কি? বাংলা লেখার সফটওয়্যার বা কিবোর্ড। RDBMS এর পুনরূপ লিখুন। এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো বন্ধুরা, এই ছিল ইট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা কম্পিউটার অপারেটর পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।